আপনারা জানেন টমাস এডিসনকে, কিন্তু আপনারা কি জানেন সেই মানুষটির কথা যিনি এডিসনের তৈরি করা গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন? তিনি এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করেছেন যা তার সময়ের চেয়েও 1 শতাব্দী এগিয়েছিল। তিনি হলেন নিকোলা টেসলা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন বিজ্ঞানী যাকে বলা হয় ভুল সময়ে জন্ম নেওয়া জিনিয়াস। টেসলার জন্ম 1856 সালে প্রচণ্ড বজ্রপাতের রাতে। তার মা তাকে আলোর সন্তান বলেছিলেন, আর টেসলা সত্যি আধুনিক পৃথিবীকে আলোকিত করেছিলেন তার যুগান্তকারী আবিষ্কার অল্টারনেটিং কারেন্ট বা এসি দিয়ে। এডিসনের ডিসি বা ডিরেক্ট কারেন্ট যেখানে অল্প দূরত্বেই থেমে যেত, সেখানে টেসলার এসি বিদ্যুৎকে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হলো। কিন্তু এই আবিষ্কারের জন্য তাকে লড়তে হয়েছিল ক্ষমতাধরদের বিরুদ্ধে। মায়াজাল তখনই শুরু হয়েছিল যখন ক্ষমতা আর টাকার কাছে বিজ্ঞান পরাজিত হচ্ছিল। টেসলার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিনামূল্যে বিশ্বব্যাপী বিদ্যুৎ সরবরাহ। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর বায়ুমণ্ডল ব্যবহার করেই তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো সম্ভব। সেই লক্ষ্যে তিনি তৈরি করেন তার ল্যাব এবং বিশাল ওয়ার্ডেনক্লিফ টাওয়ার। এই টাওয়ার থেকে যদি তার স্বপ্ন সত্যি হতো, তবে আজ পৃথিবীর কোনো মানুষকে বিদ্যুতের বিল দিতে হতো না। কিন্তু যখন বিনিয়োগকারী জেপি মর্গ্যান জানতে পারলেন এই আবিষ্কারে কোনো লাভ হবে না, তখন টেসলার স্বপ্নের উপর নেমে এলো নিদারুণ আঘাত। এই উক্তিটি প্রমাণ করে মানব কল্যাণ যখন পুঁজিবাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে ধ্বংস করে দেওয়া হয়। টেসলার সবচেয়ে বিতর্কিত আবিষ্কারের মধ্যে একটি ছিল তার টেলিফোর্স বা শান্তির মারণাস্ত্র। তিনি দাবি করেছিলেন এই রশ্মি সেকেন্ডে 10,000 যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম এবং এটি পৃথিবীর যে কোনো সীমান্তকে অভেদ্য করে তুলবে। টেসলা বিশ্বাস করতেন এমন একটি মারণাস্ত্র তৈরি হলে পৃথিবীর কোনো দেশ আর যুদ্ধ করার সাহস পাবে না। এটাই হবে বিশ্ব শান্তির চাবিকাঠি। কিন্তু তার মৃত্যুর পর এই আবিষ্কারের ফাইলগুলো রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। প্রশ্ন হল, টেসলার এই ভয়ঙ্কর প্রযুক্তি কি আজও কোনো গোপন শক্তির হাতে লুকিয়ে আছে? রিমোট কন্ট্রোল। আপনার টিভির রিমোট বা ড্রোন কন্ট্রোল করার ধারণা কিন্তু টেসলাই প্রথম দিয়েছিলেন। 1898 সালে তিনি এক জনসভায় বেতার নিয়ন্ত্রিত নৌকা প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, একদিন এই প্রযুক্তি ব্যবহার করে বুদ্ধিমান রোবট তৈরি করা হবে যা মানুষের হয়ে বিপজ্জনক কাজগুলো করবে। অর্থাৎ টেসলা সেই সময় রোবোটিক্স এবং রিমোট কন্ট্রোলের ধারণা দিয়েছিলেন, যা আজকের যুগে এসে বাস্তবে পরিণত হয়েছে। তিনি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতেন? 1898 সালে টেসলা এমন একটি ডিভাইস তৈরি করেছিলেন যা হাতে বহন করা যেত। তিনি এর নাম দিয়েছিলেন মেকানিক্যাল অসিলেটর। যন্ত্রটি ছোট হলেও এটি যখন তার ল্যাবের স্টিলের পিলারে সংযুক্ত করা হয়, তখন তার কম্পনে আশেপাশের বিল্ডিংগুলো কাঁপতে শুরু করে। টেসলা ভয় পেয়ে যন্ত্রটি ভেঙে ফেলেন। তিনি বুঝতে পারেন সঠিক ফ্রিকোয়েন্সিতে এই যন্ত্রটি গোটা পৃথিবীকেও কাঁপিয়ে দিতে পারে। একটি ছোট্ট যন্ত্র যা দিয়ে ভূমিকম্প সৃষ্টি করা সম্ভব। এই আবিষ্কারের ক্ষমতা সম্পর্কে মানুষ যেন ভুল কিছু না ভাবে, তাই এই তথ্য চাপা দেওয়া হয়। টেসলার জীবন ছিল একাধারে ট্র্যাজেডি এবং বিজয়ও। তিনি মানবজাতির জন্য যা কিছু করতে চেয়েছিলেন তার বেশিরভাগই ক্ষমতা আর পুঁজির থাবায় চাপা পড়ে গেছে। তিনি মারা যান নিঃসঙ্গ অবস্থায় নিউ ইয়র্কের একটি হোটেল রুমে। মৃত্যুর পর তার সমস্ত গবেষণাপত্র রহস্যজনকভাবে মার্কিন সরকার বাজেয়াপ্ত করে নেয়। হয়তো চেয়েছিল তার নাম মুছে ফেলতে, কিন্তু আমরা আজও তার প্রতিটি আবিষ্কারের সুফল ভোগ করছি। সুতরাং দর্শক, আজ আপনারা দেখলেন এক ভবিষ্যৎ দ্রষ্টার গল্প। এমন এক জিনিয়াসের কথা জানলেন যার স্বপ্ন ছিল গোটা পৃথিবীর মানুষের হাতে বিনামূল্যে শক্তি তুলে দেওয়া। কিন্তু সেই স্বপ্নকে চাপা দিয়ে দেওয়া হলো পুঁজিবাদের অদৃশ্য শক্তির আড়ালে। এটাই হলো সেই রহস্য যা বছরের পর বছর ধরে সত্যকে আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু মনে রাখবেন, নিকোলা টেসলা পরাজিত হননি। তিনি আমাদের শিখিয়ে গেছেন, প্রশ্ন করা থামিও না। আপনার কি মনে হয় টেসলার সেই ডেথ রে প্রযুক্তি
আজও পৃথিবীর কোথাও গোপনভাবে ব্যবহৃত হচ্ছে? অথবা আপনি কি বিশ্বাস করেন তার ওয়্যারলেস এনার্জি প্রজেক্ট যদি সফল হতো তাহলে আজকের পৃথিবী কেমন দেখতে হতো? কমেন্ট বক্সে আপনার গভীরতম চিন্তাটি লিখে জানান। আমি নিজে প্রতিটি মন্তব্য পড়ি, কারণ প্রতিটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে রহস্যের দেওয়াল ভাঙার এক একটি সূত্র। আমাদের এই অনুসন্ধানী যাত্রা এখানেই থামবে না, কারণ পৃথিবীতে এমন লক্ষ লক্ষ রহস্য লুকিয়ে আছে যা উদ্ঘাটন করা বাকি। সেই সব সত্য জানতে এই চ্যানেলের সদস্য হন। স্ক্রিনে আসা সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আলো সব সময় অন্ধকারের চেয়ে শক্তিশালী, কিন্তু সেই আলো দেখতে শেখাটা আপনার কাজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গভীর রহস্যের সন্ধানে।